নমস্কার, জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। প্রতিদিন সোম থেকে শুক্র এই শোয়ে আপনারা অংশ নেন এবং তারপরেও ইউটিউব এবং ফেসবুকে আপনারা হাজার হাজার মানুষ আমাদের এই শো দেখেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে যে বিষয় নিয়ে করব তা হলো ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে আসছেন মোহন ভাগবত, আরএসএস প্রধান। টানা 10 দিন থাকবেন। সংঘ প্রধানের এমন লম্বা বঙ্গ সফর নজিরবিহীন। শুধু তাই নয়, 26শে বিধানসভা ভোটের আগে গেরুয়া সংগঠন মজবুত করতেই কি বাংলায় এতদিন ধরে থাকবেন ভাগবত? তখন কি বারবার শান দেবেন ধর্মীয় মেরুকরণের অস্ত্রে? এটা তো বটেই, কিন্তু তার আগে কি বললেন? এই বঙ্গ সফরে আসার আগে বললেন 2024 সালের 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, আরএসএস প্রধান মোহন ভাগবতের দাবি ওই দিনটিতেই দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার দিন। মোহন ভাগবত তার কিছু টেকনিক্যাল কারণে মোহন ভাগবতের বাইট আমরা চালাতে পারছি না, এখনই শোনাবো, নিশ্চয়ই দেখাবো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মোহন ভাগবতের বক্তব্যকে দেশ বিরোধী বলে আক্রমণ করেছেন, সেটাও দেখাবো। তবে তার আগে এই মুহূর্তে যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল মুখপাত্র শশী পাঁজা, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী এবং সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন অতনু চট্টোপাধ্যায়। আমি প্রথমেই, যেহেতু মুখ্যমন্ত্রী আজকে রিয়াকশন দিয়েছেন যে দেশ বিরোধী, তিনি পরিষ্কার বলছেন, নিন্দা করছেন, দেশ বিরোধী কথা বলছেন, তাই আমি রাজর্ষির কাছে প্রথম যাচ্ছি। দেশ বিরোধী নয় কেন, কি যুক্তি দেবে? দেখুন, প্রথম কথা হচ্ছে, পরম পূজনীয় সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজি যে কথা বলেছেন, এ কথা আজকে নতুন করে নয়, 92 সালে 6 ডিসেম্বরের পর থেকেই আমরা বলে এসেছি এখানে রাম মন্দির তৈরি হবে। এবং সম্পূর্ণ বক্তব্যটা ওনার বলা হচ্ছে না। 15ই অগস্ট 1947 আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস যেটি পাই সেটি আমাদের রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু দীর্ঘ 800 বছরের ইসলামিক শাসন এবং 200 বছরের ইউরোপীয় শাসন, তারপরে যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের থেকেছে, এবং মূলত মার্কসিস্ট হিস্টোরিয়ানসরা যে সমস্ত সত্যকে, ঐতিহাসিক তথ্যকে, সত্যকে অস্বীকার করতে চেয়েছেন, ধামাচাপা দিতে চেয়েছেন, এবং সেটা নিয়ে প্রফেসর ঐতিহাসিক রাধাকুমুদ মুখোপাধ্যায়, কংগ্রেসের রাজ্যসভার সদস্য রাধাকুমুদ মুখোপাধ্যায়ের সঙ্গে পণ্ডিত নেহেরুর যে লড়াই, যে তর্ক বিতর্ক, এবং প্রফেসর রমেশচন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি তার শিরদাঁড়া সোজা রেখে কলম বিক্রি করতে অস্বীকার করে ইতিহাসকে আমি বদল করতে পারি না, রমেশচন্দ্র মজুমদার যদুনাথ সরকারের বই, ইতিহাস বইকে ব্যান করা, ইত্যাদি, এই সমস্ত কিছু নিয়ে, যেখানে স্বামী বিবেকানন্দ এই সমস্ত মন্দিরগুলি, দেবমূর্তি, দেবগৃহ ধ্বংসের কথা বলে যাচ্ছেন, ঋষি অরবিন্দ বলে যাচ্ছেন, ঋষি অরবিন্দের ভারত বোধ, স্বামী বিবেকানন্দের ভারত দর্শনে এই প্রতিটি কথা উল্লেখিত আছে। আমরা আমাদের এই কলোনিয়াল হ্যাংওভার এবং শাসনের যে অত্যাচারের যে চিহ্নগুলি, এগুলির কথা বলেছি, অতীতেও বলেছি, এখনো বলেছি, এটা নতুন কোনো কথা নয়। এবং রাহুল গান্ধী এটিকে টুইট করেছেন, টুইট করে এটাকে নিয়ে বলেছেন উনার কথা, উনার দলের লোক বিশ্বাস করেন না, অর্ধেক কথা বলেননি। রাহুল গান্ধী একেবারে দিল্লির নির্বাচনী মঞ্চে দাঁড়িয়েও কি বলেছেন সেটা দেখাবো। মোহন ভাগবত কি বলেছেন সেটা দেখাই এবার। পৌষের শুক্লা দ্বাদশী নতুন নামকরণ হয়েছে, তাকে প্রতিষ্ঠা দ্বাদশী বলে, কারণ অনেক শতক ধরে পরাচক্র সহ্য করার পর ভারতে স্বচ্ছ স্বতন্ত্রের প্রতিষ্ঠা সেদিন হয়েছে। স্বতন্ত্র ছিল, প্রতিষ্ঠিত ছিল না। ভারত স্বতন্ত্র হয়েছে 15ই অগস্ট। দেখাবো মোহন ভাগবতের বক্তব্য। द्वादशी का नया नामकरण हुआ, अब उसको प्रतिष्ठा द्वादशी कहना, क्योंकि अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं थी, क्योंकि भारत स्वतंत्र हुआ 15 अगस्त को। हमने एक संविधान भी बनाया, लेकिन उसके जो भाव है उसके अनुसार चला नहीं। हो गए हैं स्वप्न सबस आकार, कैसे मान ले, क्योंकि जो आवश्यक स्वतंत्रता में स्व का अधिष्ठान होता है वो लिखित रूप में संविधान से हमने पाया, लेकिन हमने अपने मन को उसके पक्के नींव पर आरूढ़ नहीं किया। স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। এই স্টেটমেন্টটাকে আমি মনে করি জেনে দিয়েছেন বা না জেনে দিয়েছেন আমি জানি না, বাট আমি এটাকে কনসিডার করি
is an anti-national statement. আপনারা কি মনে করেন যে history of independence can change any time? Any political party can do it or any organization? Can they do it? এটা হয় না। আমি শশীদির কাছে যাব। কেন আপনারা মনে করছেন যে ইতিহাস পরিবর্তন করতে চাইছে বিজেপি? এখানে তো তিনি বলছেন যে ভারত স্বতন্ত্র ছিল কিন্তু প্রতিষ্ঠিত ছিল না, ভারতের যে আবেগ সে আবেগ প্রতিষ্ঠিত ছিল না বলেই মনে করে বিজেপি। আমি বলছি হ্যাঁ, না দেখুন, পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সভানেত্রী যখন আজকে বললেন যে এটা পুরো অ্যান্টি ন্যাশনাল কথা, আপনি দেশের স্বাধীনতা সংগ্রামকে অবজ্ঞা করছেন, সেটাকে অস্বীকার করছেন এবং কারা মূল্যায়ন করছেন দেখুন অবস্থা, মানে কি দুরবস্থা। যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো রকমই যুক্তই ছিলেন না, যারা কলোনিয়াল হ্যাংওভারের কথা বলছেন, তারা ব্রিটিশ রাজ এবং সেই ব্রিটিশদের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে তারা স্বাধীনতাকে মূল্যায়ন করছেন, আজকে তাদের সেই অধিকার। দ্বিতীয়ত আপনি তাহলে কি কি অবজ্ঞা করছেন, কি কে আপনি অস্বীকার করছেন? তাহলে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আব্দুল কালাম আজাদ থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা, বাংলার অবদান, এই পূর্ণ মাটি, বাংলা শুধু না সারা দেশব্যাপী প্রত্যেকে কিন্তু আজকে দেশের নাগরিক এবং গর্বিত তার জন্য। আজকে সেই ডেডিকেশন কে আপনার প্রশ্নের মুখে রেখে যারা মনে করছেন যে 15ই আগস্ট 1947 দেশের স্বাধীনতা দিবস এবং সেইভাবে মানছেন, আজকে এরা কারা যারা ইতিহাসকে পাল্টানোর চেষ্টা করছেন? আপনি সংবিধানকে পাল্টাবেন, আপনি সংবিধান হয়েছে কিন্তু সেটা ঠিক মতো হয়নি। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি বলি তো, বৈচিত্র্যের মধ্যে রয়েছে একসঙ্গে থাকা, এরা বৈচিত্র্যের মধ্যে বিভাজন আনছে। এনারা প্রত্যেকটাই তাহলে অবদান, যারা স্বাধীনতা সংগ্রামী, বলিদান, আত্মবলিদান, প্রাণের বলিদান, এই যে রক্তাক্ত আন্দোলন যেভাবে স্বাধীনতা অর্জন হয়েছে সবটাই তারা অস্বীকার করছেন। তাহলে জনগণমনকে অস্বীকার করবেন, তাহলে জয় হিন্দকে অস্বীকার করবেন। পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এটা অ্যান্টি ন্যাশনাল এবং এটাকে কন্ডেম করি এবং মোহন ভাগবত মাস্ট উইথড্র হিজ স্টেটমেন্ট। ওকে, রাজর্ষি, তার মানে বিভিন্ন সময়ে অভিযোগ এনেছে বিরোধীরা যে সংবিধান সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, নাম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ক্ষেত্রেও বিরোধীরা কিন্তু একই সুর। নাম তো প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বাবা মায়ের নামটাই ভুলিয়ে দেওয়ার পাঠ্যপুস্তকে শিশুদের মধ্যে চেষ্টা করা হচ্ছে। তাই বাবা মায়ের জায়গায় বাবা হচ্ছে আব্বা, মা হচ্ছে আম্মি, রামধনু হয়ে যাচ্ছে রংধনু। আর তৃণমূলের নেতারা যত জনগণমন নিয়ে না কথা বলে ততই মঙ্গল। আগে তৃণমূলের নেতারা ঠিক করে জনগণমনটা গাইতে শিখুন। তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের জনগণমন বিশ্ব সংসারে সবাই দেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে, কোথাও দাঁড়িয়ে পরম পূজনীয় সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজি বলেননি যে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়নি। আমরা বারবার বলেছি ডোমিনিয়ন স্টেটাস, সেটা রাজনৈতিক স্বাধীনতা। এবং তখন শশীদিরা কোথায় ছিলেন? তখন শশীদি বোধহয় তৃণমূলে ছিলেন না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। তাহলে 99 সালেও আমরা এই একই কথা বলেছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি ধান্দাবাজির জন্য যোগ দিয়েছিল বিজেপিতে, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য? তখন সিপিএম এর হাত থেকে বাঁচিয়েছিল তো এই বিজেপির লোকেরা, এই সংঘ পরিবারের লোকেরা। গাড়িটা ড্রাইভার যদি না দিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মারের হাত থেকে আজকে প্রাণে বেঁচে থাকতো না। সেদিনও আমরা 99 সালে যা বলেছি আজও সেই একই জায়গায় স্ট্যান্ড আছি। আপনারা কি করেছেন? দেশের কোনো উপকার করেননি। আরে দেশের উপকার তো তৃণমূল করেছে, অবৈধ অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা ঢুকে, আর চুরি চিটিংবাজির নতুন। আপনারা বরঞ্চ 1008 উপায় চুরি করার বই লিখুন, বাঙালি আরেকটা নোবেল প্রাইজ পাবে। আপনারা তো গরিব মানুষের উপকার করেন, তাদের থেকে তো এই তো বাংলা আবাস যোজনায় 1,20,000 টাকা দিয়ে 20,000 টাকা কাটবাজি খাচ্ছেন, 1 লক্ষ টাকা নিচ্ছেন না। দেশের উপকার আপনাদের কাছ থেকে শুনবো না, যারা ইমরান আহমেদ হাসানকে রাজ্যসভায় পার্লামেন্টেরিয়ান করে পাঠায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন এরকম একজন সিনিয়র ফাউন্ডিং মেম্বারকে পাঠাবেন না। আমি অতনুর কাছে যাব। অতনু, ये आजादी झूठा है,
এরকম নাকি বারবার সিপিআইএম এর পক্ষ থেকে, মানে বাম নেতাদের পক্ষ থেকে তখনকার দিনে শোনা গিয়েছিল। আর আজকেও রাজর্ষি অভিযোগ করলো বামেদেরকে, কমিউনিস্ট পার্টিদেরকে, যে স্বাধীনতা মেনে নেয়নি এই কমিউনিস্টরাই। সেই তারাও যদি আবার কংগ্রেসের সঙ্গে মিলে একই অভিযোগ করে মোহন ভাগবতের নিয়ে, তাহলে দ্বিচারিতা হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। অয়নদা, যে স্লোগানটা দিয়ে আপনি শুরু করলেন, সেই স্লোগানটা এবং আজকে বা গতকাল মোহন ভাগবত যেটা বলেছেন একদম প্রকাশ্য সভায় দাঁড়িয়ে, এবং মনে রাখতে হবে কোন সভায় দাঁড়িয়ে বলেছেন, যে সভাতে বাবরি মসজিদ ধ্বংসের একজন অভিযুক্তকে পুরস্কৃত করা হচ্ছে, সেই সভায় দাঁড়িয়ে উনি যখন বলছেন এই কথাটা, দুটো কথার কিন্তু সেই স্লোগানের সঙ্গে সেই বক্তব্যের সঙ্গে দুটো এক না। আসলে আমাদের দেশের একটা খুব দুঃখ হচ্ছে গিয়ে অয়নদা, যে এই দেশের যারা নায়ক, যারা দেশের জন্য এত কিছু করলেন, তাদেরকে নিয়ে গল্প কম হয়। বিজেপি শাসিত ভারতবর্ষে গল্পের চরিত্রদের নিয়ে মাতামাতি বড় বেশি করা হয়। যে গল্পের চরিত্র, একটা মহাকাব্যের চরিত্র, তাকে নিয়ে তাকে হিরো বানিয়ে তার হিরোইজম নিয়ে মাতামাতি করা হয় প্রচন্ড বেশি। আর করা হবেই না কেন? আপনি ক্ষুধার সূচক দেখুন, অপুষ্টি, অনাহার, প্রত্যেকটা সূচকে ভারতবর্ষের নাম একদম সবার উপরে উজ্জ্বল হয়ে উঠেছে। যে সোশ্যাল মিডিয়ায় আমরা করছি, মিডিয়া স্বাধীনতা, বাক স্বাধীনতায় ভারতবর্ষের স্থান গোটা পৃথিবীতে মোদী জমানায় কোন জায়গায় গিয়ে ঠেকেছে। দেশ জুড়ে কাজের তীব্র হাহাকার চলছে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি চলছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে এই কথা তো বলতেই হবে। আর আরএসএস এর সঙ্গে স্বাধীনতা সংগ্রামের এই যে গুরুত্বপূর্ণ অধ্যায়, তার সাথে আরএসএস এর যা দূরত্ব, ওই কাশ্মীর থেকে কন্যাকুমারীর দূরত্বের থেকে বেশি দূরত্ব ওরা মেনটেন করে এসছে স্বাধীনতা সংগ্রামের সময়। যে আরএসএস গিয়ে মুচলেখা দেওয়া মানুষকে বীর বানিয়ে তার পুজো করে, তার মূর্তি পুজো অবধি করে, তারা স্বাধীনতাকে অগ্রাহ্য করবে, দেশের স্বাধীনতা, দেশের এত মানুষের রক্তে পাওয়া স্বাধীনতাকে তারা অগ্রাহ্য করবে। এটাই স্বাভাবিক। আসলে বিজেপির মুশকিল বিজেপি বারবার ভুলে যায় যে ভারতবর্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলে গেছেন, ভারতবর্ষ আসলে কোনো এক্সক্লুসিভ নয়, ভারতবর্ষ আসলে ইনক্লুসিভ। সবটা নিয়ে ভারতবর্ষের একতার, এটাই বিবিধতার মাঝে একতা, এটাই ভারতবর্ষের বৈচিত্র্য এবং এটাই ভারতবর্ষের ঐতিহ্য। কাজে সেটাকে ভুলিয়ে দিতে বারে বারে কখনো এক দেশ এক ভোট, কখনো এক সিভিল কোড, কখনো গিয়ে এক প্রভুর উপাসনা। আচ্ছা অয়নদা, আপনি বলুন তো, গোটা দেশ জুড়ে এতগুলো ধর্ম রয়েছে, কোন ধর্মের, এমনকি হিন্দু ধর্মের আর কোন দেবতার উৎসব পুজোকে বা আর কোন দেবতার আরাধনাকে এই পর্যায়ে নিয়ে গিয়ে মাতামাতি করা হয়? কেন করা হয় না জানেন? কারণ সেখানে ধর্মীয় বিশ্বাস থাকে, ধর্মীয় প্রেম থাকে, কিন্তু এইখানে রাজনীতি রয়েছে। যে জন্য কি আমাদের দেশে খুব দুঃখজনক ভাবে দেখতে হয় যে রাজনৈতিক নেতা গিয়ে মন্দির উদ্বোধন করেন আর দেশের পার্লামেন্ট উদ্বোধন করতে সাধু সন্তদের নিয়ে আসা হয়। ওকে রাজর্ষি, এখানে এই আরএসএস আমাদের আরএসএস প্রধান মোহন ভাগবতের এই বক্তব্যতে প্রশ্ন করছেন অনেকে প্যানেলেই যারা আছেন, যে স্বাধীনতা দিবস নিয়েও কি এবার রাজনীতি করতে চাইছেন গেরুয়া শিবির, তারা কি এভাবেই গুলিয়ে দিতে চাইছে ভারতের ইতিহাস। উনি আসছেন পশ্চিমবঙ্গে, টানা 10 দিন থাকবেন, তাহলে কি পশ্চিমবঙ্গের ইতিহাসও বদলে যাবে বা পশ্চিমবঙ্গেও ধর্মীয় মেরুকরণ শুরু হয়ে যাবে কিনা অনেক তীব্রভাবে, এইটাই এখন ভাবাচ্ছে অনেককে। যে প্রথম কথা যারা আজ অব্দি 2014 সালের আগে নিজেদের পার্টি অফিসে কোনোদিন ভারতবর্ষের পতাকাই উত্তোলন করেনি, এবং গোটা পৃথিবী কেন গোটা বাঙালি জাতি দেখেছিল যে নেতা পতাকা উত্তোলন করতে গিয়ে উল্টো পতাকা উত্তোলন করছিল, আরেক নেতা গিয়ে তড়িঘড়ি সেটাকে ঠিক করার চেষ্টা করলো। যারা ভারতবর্ষের পতাকার সোজা দিক উল্টো দিকই জানে না, যারা গঙ্গাধর অধিকারী থিসিস বলে যে ভারতবর্ষ কোনোদিন একটা রাষ্ট্র ছিল না, বিভিন্ন জাতির কনগ্লোমেরেশনের একটা জায়গা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মতন, যারা 18টা জনজাতিকে 18টা আলাদা আলাদা দেশে বিভাজিত করে স্বাধীনতা দেওয়ার অফিসিয়াল রেজলিউশন নিজেদের পার্টি কংগ্রেসে পাশ করেছিল, যা গঙ্গাধর অধিকারী থিসিস নামে জগৎবিখ্যাত, বিশ্ববিখ্যাত, তারা বলছে মুচলেখার কথা। কোন মুচলেখা? যেটা আজ অব্দি কোনোদিন দেখানো যেতে পারেনি, কিন্তু সেই অবিভাজিত কমিউনিস্ট পার্টির শ্রীপদ অমৃত ডাঙ্গে, নলিনীরঞ্জন দাশগুপ্ত, মুজাফফর আহমেদ কাকাবাবু এবং পিসি যোশীর দেওয়া কানপুর কনস্পিরেসিতে মুচলেখা সহ ব্রিটিশ রেসিডেন্টের গভর্নরকে দেওয়া চিঠি যে এখন উনারা সম্পূর্ণ ব্রিটিশদের সঙ্গেই আছেন এবং সাহায্য করেছেন, সেই বক্তব্যের পরে অন্তত একথা ধোপে টেকে না যে আমরা এখানে আমরা নাকি আরএসএস
যারা আছি স্বয়ংসেবক তারা নাকি কোনোদিন দেশের বিরোধিতা করছে, তারা দেশ বিরোধিতা করছে। এ কথা Okay. অনেক আগেই বলা হয়েছিল। অতনুর এখানে কাছে সাভারকারের ছোট্ট করে প্রসঙ্গ জবাব চাই। টেনে আনা হয়েছে। 50 বছরের শাস্তি ভারতবর্ষের কোন বিপ্লবী কেউ এখনো অব্দি পায়নি। এবং Okay. যদি এতই অতনুর কাছে আপত্তি ছোট্ট থাকতো জবাব তাহলে চাইবো। কমিউনিস্ট Okay, পার্টির নেতা রাজেশ। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে সাভারকারের হয়ে কোনোদিন কথা বলতেন না। আমি জানি না আজকের কমিউনিস্ট পার্টির নেতারা বড় না হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা উত্তর পশ্চিম Okay, থেকে পার্লামেন্টে okay, ছিলেন, okay, please, তিনি বড় okay, কমিউনিস্ট অতনু। নেতা। এখন নয়নদা মুশকিল হচ্ছে গিয়ে, যখন ব্রিটিশ সরকার হচ্ছে সূর্য সেনের মাথার দাম ঘোষণা করেছিল 1000 টাকা, সেই সময় সাভারকার হচ্ছে গিয়ে এই বিজেপির নেতারা, এরা হচ্ছে আরএসএস এর নেতারা, সেই সময় হচ্ছে গিয়ে ব্রিটিশের তাবেদারি করেছে। এটা একদম সবাই জানে। আর ওই যে কত সব পতাকা ফতাকা এইসব কথা বলছে না রাজস্বীদা ভুলে গেছে ওই আজ থেকে কয়েক বছর আগে ওই যোগা দিবস নাকি সব ওরা করে, যোগ দিবস, তাতে প্রধানমন্ত্রী কি দিয়ে মুখ মুছেছিল একটু মনে করে দেখুক তো। সমস্ত হচ্ছে টিভি ক্যামেরায়, সমস্ত খবরের কাগজে বড় বড় করে বেরিয়েছিল জাতীয় পতাকা দিয়ে যাদের নেতারা মুখ মোছে তারা হচ্ছে গিয়ে দেশের কথা বলবে, যাদের সময় দেশ সবকিছুতে হচ্ছে একদম হুহু করে অবগতি হয় দেশের, তারা দেশের উন্নতির কথাবার্তা বলবে, আর সেগুলো এখানে বসে বসে শুনতে হবে। আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা নেই। এটা রাজস্বী লাইনি যতই চিৎকার করে বলুক, সেখানে ভূমিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে না। বিজেপির বা গেরুয়া